আমি এই লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি। দল এবং কর্মীরা আমাকে দাঁড় করিয়েছেন, এতে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ষাটটা বিধানসভা একটা জেলার সমান, যেমন কল্যাণী, হরিণঘাটা, বনগাঁ উত্তর দক্ষিণ, উত্তরে বাগদা, দক্ষিণে গাইঘাটা, পূর্বে বসিরহাটের সীমানা স্বরূপনগর। যেটা বলতে চাইছি, আমাকে প্রার্থী করেছেন ঠিকই, আমি ভীষণ গর্বিত। পার্লামেন্টে পাঠানোর দায়িত্বটা সকল নাগরিকবৃন্দ, ভোটারদের। আপনারা যদি পার্লামেন্টে পাঠান আমি অত্যন্ত গর্বিত হব। তার সাথে সাথে এবং দল একটা ইতিহাস তৈরি করবে। 3 বছরের মধ্যে পার্লামেন্টে দীপক মজুমদার গিয়েছেন। যাই হোক, আমার পরিচিতিটা দিচ্ছি। আমি একজন বর্গা কৃষকের ছেলে, তেমন ঘরের নয়। কঠিন লড়াইয়ের মধ্যে আজকে এই জায়গা আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। কর্মটা ভীষণ জরুরি। ফল যাই হবে হবে, ফলের আশা যদি করা হয় তাহলে ভুল হবে। আমার কর্মজীবনে আমি যথেষ্ট সাফল্য পেয়েছি, তাই ভাবতে পারিনি আজকে লোকসভার ক্যান্ডিডেট 1.5 মাসের মধ্যে আমি হতে পারবো। এটা সম্পূর্ণ আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা। যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা পড়ি, দেখতে পাই কাজের মধ্যে দিয়ে। আমি একজন ওষুধ ব্যবসায়ী। 1995 সাল থেকে আমার ওষুধের ব্যবসা শুরু। সামান্য টাকার 5,000 টাকা পুঁজি, সেই থেকে আজকে আমি যথেষ্ট আপনাদের আশীর্বাদে ভালো জায়গায় আছি, খেয়ে পরে বেঁচে আছি। আর তার সাথে সাথে যেহেতু মেডিকেল লাইনের লোক, আমি আমার এরিয়াতে, আমার যেখানে বাড়ি গোপালনগর থানা, মেদিয়া গ্রাম, মেদিয়া গুহাটা সবাই কম বেশি চেনেন। সেই এরিয়াতে আমি সমাজের জন্য একটা সংস্থাকে তৈরি করে 78 বিঘা সম্পত্তি কিনে সেখানে মেডিকেল কলেজ কাম হাসপাতাল শুরু করেছি। এখনও তা আপকামিং শুরু, আমাদের আউটডোরটা সবে শুরু হয়েছে। আর আগামী দিনে মেডিকেল কলেজ কাজ শুরু হবে। আমার চিন্তা ভাবনাটা, আমি মেডিকেল লাইনে যদি না আসতাম, একটা বর্গা কৃষকের ছেলে, তাহলে আজকে এই জায়গাটা তৈরি করতে পারতাম না। এটাও আপনাদের আশীর্বাদ, সকলে ভালোবাসা। আজকে লোকসভায় এসেছি, আপনারা দাঁড় করিয়েছেন, যেমনি গর্বিত। যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটটা 5 নম্বর সিরিয়ালে, অর্থাৎ আমার সিরিয়াল নাম্বার 5, এই খাম চিহ্নে যদি আপনারা চুপচাপ করে ভোটটা দেন, তাহলে কোনো কিছু সাধ্য হবে না এমন নয়। আমাদের তো স্লোগান আছে, চুপচাপ খামে দেবেন ছাপ। আমাদের পোস্টার নেই, ব্যানার নেই, কিছুই নেই। সকলে বলছে যে কি ব্যাপার, হঠাৎ আইএসএফ এসছে বনগাঁ লোকসভায়। সকলে মাথা খারাপ হয়ে গেছে। বিশেষ করে যেই দল বর্তমান আছেন তাদের ভীষণ খারাপ লাগছে। রাতের ঘুম মনে হয় যেন আমি কেড়ে নিয়েছি, আমার কাছে কিছুই মনে হয় না। সবাই প্রশাসনিক সাহায্য নিয়ে চলাফেরা করছেন, আর আমি একা একা সকলের কাছে যাচ্ছি। সবাই আমাকে বলছে, তুমি একটা অন্তত 2টো পুলিশ নাও, তোমার কখন কি হয়ে যাবে। এবং বলেছে, তোমাকে 4 তারিখের পরে তোমার সাথে কথা হবে, তোমার কে আছে দেখব। তাই এই যে কথাগুলো, তাহলে সত্যি তো 4 তারিখ কেন, যে কোনো সময় দেখতে পারে। এখন যদি আমাকে কোনো ক্ষতি করে বা কোনো ক্যান্ডিডেট ক্ষতি হয়, তাহলে এই বনগাঁ লোকসভা নির্বাচনটা টোটালি বন্ধ হয়ে যাবে। তার জন্যে এই কথা বললো 4 তারিখের পরে, অর্থাৎ রেজাল্টের পরে। তা আপনারা যখন আছেন, কার কি ক্ষতি হবে সেটা 4 তারিখের পরে দেখব।
তারপর তো পথ চলতে হবে। এসব হুমকি আর ভালো লাগে না। তারপরে তারা বলছে আইএসএফ থেকে দাঁড়ানো মানে আমি 2.5 কোটি টাকা পেয়েছি বিজেপির থেকে। কত পেয়েছিস বল। সত্যি খারাপ লেগেছে। আমি রাজনীতি জানি না, তাই সহ্য করতে পারিনি কথাটা। তখন আমি বললাম আমি একটা দিব্যি দিয়েছি, যদি 1 টাকা পেয়ে থাকতে পারি প্রমাণ হয় আমার এমন একটা ক্ষতি হোক, আমি তোমাকে বলছি। সেটা আমার বলা উচিত হয়নি। তারপর ওনারা বলছে তুমি এটা বলতে পারো না, এত বড় খারাপ কথাটা। কিন্তু আমরা তো সততার সাথে আমাদের এই দলটা চলছে আজকে 3 বছর। এই সততার জন্যই কথাটা বলেছি, আর কিছু না। যাই হোক, এইবার আসি উন্নয়নের কথা। আমার থেকে আপনারা কি চান, কি চাইবেন? যেমন একটা মেডিকেল কলেজ আমার এরিয়াতে করতে চলেছি, যদি বাস্তবে সেটা রূপ হয়ে যায় তাহলে আমার ওই সাধারণ গ্রামটা 1 বছর এগিয়ে গেল, 100 বছর এগিয়ে গেল। অর্থাৎ বনগাঁ ব্লক, বনগাঁ সাব ডিভিশন 100 বছর এগিয়ে গেল। তাই এবার আপনাদের কাছে আর কিছু বলবো না। আপনাদের এরিয়াতে এই মুহূর্তে যেটা আমি জানতে পেরেছি, হরিণঘাটা ডেয়ারি, সেই ডেয়ারিটা একদম ভাঙা অবস্থায় এসছে। যেখানে 1-1.5 হাজার কর্মী ছিল সেখানে এখন 140 জন আছে, একজন আমাকে বলল। এটার উন্নয়নটা আমাদের আবার পুনরায় করতে হবে। তেমনি বনগাঁ শহরে অনেক বড় শহর, সেখানে একটা হাসপাতাল আছে বনগাঁ মহকুমা হাসপাতাল, ডাক্তারের অভাব, কার্ডিও ডিপার্টমেন্টের অভাব। তা আমি বলেছি বনগাঁ শহরের যে হাসপাতালটা আছে কার্ডিও ডিপার্টমেন্ট, কার্ডিও সার্জিক্যাল ডিপার্টমেন্ট স্থাপন করব, আর গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট। এর কারণ হচ্ছে যখন একটা মায়ের অপারেশন হবে সিজার, সেই মাঝপথে অজ্ঞান হয়ে যাওয়া, হার্ট ফেল করে, সেই রুগীটাকে আমাদের অনেক দূরে কলকাতা নিয়ে যেতে হয়, পথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমি বলছি যদি আপনারা আমাকে লোকসভা পাঠান তাহলে আমি এই ব্যবস্থাটা করবই, এই বনগাঁ মহকুমা হাসপাতালটাকে। আর বেশি কিছু বললাম না, উন্নয়ন মাথায় আছে, আপনারা আগে পাঠান, নিশ্চয়ই সকলে পাবেন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের বনগাঁ লোকসভার আইএসএফের মনোনীত প্রার্থী দীপক মজুমদার মহাশয়কে। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। এবার আমাদের মধ্যে আমরা বক্তব্যের জন্য ডেকে নেব, অনুরোধ করব আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। তিনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকেও বাঘের বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করেছিল এই পুলিশ। এই খাকি পোশাকের পুলিশ বুঝে গেছে যে আর বাঘের বাচ্চাটাকে আটকানো যাবে না। নির্বাচন কমিশনের রাতের ঘুম হারাম করে দিয়ে হরিণঘাটায় ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে বাঘের বাচ্চাটা। হরিণঘাটার মানুষ কাছে আবেদন আইএসএফ এর পক্ষ থেকে, হরিণঘাটার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। হরিণঘাটার মানুষ সংগ্রামী মানুষ, প্রতিবাদী মানুষ। হরিণঘাটার মানুষের অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস। হরিণঘাটার একটা অংশের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ। ৭১ সালের আগের দেশভাগের সময় এই হরিণঘাটার একটা অংশের মানুষ বাংলাদেশ ছেড়ে এখানে এসে বাসিন্দা হয়েছেন। এই হরিণঘাটার মানুষ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই শহরটাকে গড়ে তুলেছে। এই হরিণঘাটায় অনেক কলোনি গড়ে উঠেছে আমি জানি, কিন্তু এই হরিণঘাটার মানুষকে বিভ্রান্ত তৈরি করেছে, বিভ্রান্ত তৈরি হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই হরিণঘাটার মানুষের কাছে আমরা উপস্থিত হয়েছি।
আজকে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কার বিরুদ্ধে হরিণঘাটায় বলবো। আমার ভাতৃপ্রতিম রাকেশ বলে দিয়েছে, আর তৃণমূল কংগ্রেস তো অনেক আগেই বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, যিনি এই নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, যিনি এই বীজপুরে পাগল সেজে বসে আছেন, মুকুল রায়, তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কে বিশ্বজিৎ দাস, বনগাঁর বিজেপির বিধায়ক, কে শান্তনু ঠাকুর,